ওভেন ছাড়াই বেক পাস্তা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। পাস্তা বানানোর জন্য আমি প্রথমে মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করা হয়ে গেলে পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকাম সুন্দরভাবে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে আমি পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা হয়ে গেলে একটি প্যানে প্রথমে বাটার দিয়ে দিয়েছি। বাটার গলে গেলে এর ভেতর হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে হাফ লিটার দুধ ঢেলে দিয়েছি। তারপর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও চিজ দিয়ে দিয়েছি। যখন একটা ক্রিমি ভাব চলে এসেছে তখন চুলা বন্ধ করে নামিয়ে নিয়েছি। এরপর অন্য একটি প্যানে পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়ে এর ভেতর চিকেন দিয়ে দিয়েছি। স্বাদ বাড়ানোর জন্য সাথে দিয়ে দিয়েছি অল্প পরিমাণের ক্যাপসিকাম। কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো সস দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, চিলি ফ্লেক্সটা অবশ্যই ব্যবহার করতে হবে। সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মেশানো হয়ে গেলে এর ভেতর সিদ্ধ করা পাস্তা ঢেলে দিয়েছি। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে যে ক্রিমটি বানিয়ে রেখেছি সেই ক্রিমটি এর ভেতর ঢেলে দিয়েছি। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, কিন্তু আমি যেহেতু বেক পাস্তা বানাবো এর জন্য আমার আরও একটি স্টেপ বাকি রয়েছে। প্রথমে আমি একটি পাত্র চুলায় দিয়ে দিব। এর ভেতর দিয়ে দিব একটি স্ট্যান্ড। হালকা গরম হয়ে গেলে রান্না করা পাস্তা ডেকোরেট করে এর উপর বসিয়ে দিব। তারপর ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এই পদ্ধতিতে বেক পাস্তা বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।